উস্তাদ একটা গান গাবো না? যাও, কি গান গাবা রে তুমি? আর যাব না বেগুন তলিতে গান গান হলো রাত্রি কি মটট মালটাল খাই তারপরে সাইকেল চালাস নাই মাইরে দিলি? উস্তাদ মাল দিয়ে হাতে চলে আইছে। আপনার সাইকেলই ভালো না, বাংলা সাইকেল নিয়ে আইছেন, মাজা মুজা ভাঙিয়ে ফেলাইছেন। কি এরিছেন দেন দিয়ে ওষুধ কিনার টাকা দেবেন। কাজ করতে চল চলেন দেখবানি কাজের নামে ফোন কি আনলেন উস্তাদ, যে পুরো পাছা মাছা বিদে ফেলাইছেন। বিজয় তুমি যেভাবে সাইকেল চালাও রাতে তো মদ খেয়ে ঘুমো, অ্যাক্সিডেন্ট করবো না করবা কি? ওইবার একটা মায়ে আছে আইলাম যা দিয়ে, আর তো আপনার সাইকেল সাইকেলই ভালো না। তুমি মানজা দেওয়ার কথা কই না, তুমি এই কাজ করো, তোমার কাজে উঠতে পারছো না, তোমাদের কাজে রাখবো না, তারাই দেবে। আসেন দি ওগুলো কথা কয়ে লাভ নেই, কাজের কথা আসেন। সবাই রেখে আসতে কইছেন নাই? বললাম তো কালকে রাত্রে, আবার সকালেও কইছি কাজে আসার কথা, তা মনে হয় এতক্ষণে সবাই চলে আইছে। তাহা দেন না ঠিকঠাক মতন, আবার সবাই রে আসতে টাকা তো ম্যানেজারই দেয় না, আমার কি দোষ? তুই টাকা দিলি, তুই যাতে টাকা দিয়ে দেবে। খাও, চল খাবো। সাইকেলটাই সাইডই বাদান। সাইকেলটাই সাইডে তার কাটার সাথে বাঁধানো যায়। এই উস্তাদ দৌড়া দি সবাই চলে আইছে। ওরা কি তোর মতো হইলো নাই? ওরা কাজের ছেলে, ওরা সবসময় আগে আগে এসে কাজ করে। তোরা ডাইকে ঘুমের তুই হাত পা ধোয়াই নিয়ে আসলে। তা তোমরা কাজে আইছো আমাকে ডাকবা না? তুই তো কথা কইস কা? মিস্ত্রি তুই না আমি? কাজে আইসে কাজ শুরু করিস, তোর তো ডাইকেই হাত পা ধরে না। সাহেব আইছে। কি হইছে? কাজ করতে আইছিস না শ্বশুর বাড়ি আইছিস? এটা নিয়ে জায়গা রাখ, তাড়াতাড়ি যা। ভাবিলাম এইবার একটা মায়ে আছে এমপিরিতি করবো, মানজা দিয়ে আইছি আনতানা করি। হয়তো টাহা না থাকলে কত খেলা যে দেখতি হয়। আমিও কি কম শেয়ারা নাই, ইট আনতে কইছে, কয়টা আনতে কইছে তা তো কইনি। ভালোই বার হয়েছে। তোর ইট আনতে গেছি, তুই ইট আনিছিস, এই কি তোর ইট আনার ধরন? এর জন্য তোর আমি কোনো জায়গায় কাজে নিতে চাইছি না, এসে কাঁদছিস তাই তোর কাজে নিয়ে আসি। আপনি কি কইছেন নাই কয়খানি ইট আনতে? তুমি এটা বোঝো না যে একটা মানুষ দুটো ইট কিভাবে নিয়ে আসে এই জায়গা? কাজ করে আনতেছি, বোঝেননি? সকালে খাইনি, আমার খাওয়ার দোষ হয়েছে তোমার। হইছে বাবা। তোর কাজ জানবো না, খেয়াল রাখ সেই কথাটা। এই মাল নিয়ে আয়। উস্তাদ মাল এখন দুপুর বেলা কোন কিরি খাবার নি? এই, তোর ওই মালের কথা কইছি, বালি নিয়ে আয়, খরচে বালি খালি তাই কইছি। সবসময় খারাপ চিন্তা করো, মাল নিয়ে আসা। বুঝো বালি তুমি বুঝো না, কাজে এসো। বুঝোই পাবে না, খালি দাবত দেবেন। কি পকেটে মাল না থাকলে কত খেলা দেখো, সবই আল্লাহর খেলা। আমি ভাবিও নি যে কোনোদিন এই করতে হবে। পিঠ ঠেয়ে গেছে খাম্বার সাথে, কি অরব মায়ের বাপ। মালে দানা এটারে কয় মাল, আর তুমি বোঝো সবসময় অন্য কিছু। গেল মাল, আমি একটু পরে খাবো তাল। কাপড় বসে রয়েছিস কি? কাজ কর, বিকাল হয়ে গেছে, এখনই ম্যানেজার চলে আসবে না, সেটা যদি কাজের এই অবস্থা। আপনার কাছে ঠিক আছে, সোজা আপনি কিনা উস্তাদ একেবারে কাশিমপুর চলে গেছে, এই বরাবরই যাবে উস্তাদ, এই বরাবরই যাবে উস্তাদ, কাশিমপুর বরাবর যাবে আমার উস্তাদ। হাতে ধরে এই পাশে দুধ ধরে। উস্তাদ এই করলে হয় আমার সাথে? এই যে এই দেখ। তোর এই সাইজে তুই এইভাবে ইট দিবি? গাঁথনির খুলে পাশে ইট দিচ্ছিস? আপনি তো কাছে নিট দিচ্ছি, আমি তো ইটি দিয়ে যাচ্ছি। বিকাল হয়ে গেছে, ম্যানেজার আসবে না, কাজের এই অবস্থা দেখলি আজকেও ম্যানেজার টাকা কম দেবে, শিওর আজকেও ম্যানেজার টাকা কম দেবে। উস্তাদ ইট নিয়ে আয় আবার যা। বালি ওই ননি বালি দেন।
চল তো দেই ওরা কি কাজ করতেছে। চলেন। কাজ তো শেষ করতে পারতেছে না, বহুত দিন ধরে এসে খালি কাজই করে। ইন্দো। কি আবার তোমার কি অবস্থা? ম্যানেজার সাহেব এই তো কাজ চলতেছে, কাজ ভালোই আগাইছে, 3-4 জনে কাজে লাগিয়েছে তো আজকে। কাজ তো চলতেছে, ঠিক আছে। তাই ইট শেষ, ইট আনো। আনতে যাই ম্যানেজার সাহেব, বেশি কাজ করবো না তো, সন্ধ্যা যাচ্ছে না, এখন তো আস্তে আস্তে কাজ গোছাবো, ইন্ডাস্ট্রিতে শেষ করলে কাজ গোছাবো। কি করে তো টাকা দেন না, করে টাকা দিয়ে যায়, সিরিয়াল ভাড়া কাজ করতেছে, টাকা তো দিতে হবে তাকে, বুঝছেন, করে টাকা দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কাজ বাজ শেষে আমার সাথে দেখা করে যাও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আসি তাহলে, ঠিক আছে? কাজ শেষ করে আমার সাথে দেখা করে যাও। না তুমি খাও। ভালো লাগে, ভালো লাগে। বাড়ি কি হ্যান্ড ওভার করতে পারবা নি? ম্যানেজার সাহেব মিস্ত্রি জুগাইলে নিয়ে আইছে, ও তো সে মানজা টান্দা দিয়ে আইছে, আপনার চেয়ে বেশি মানজা দিয়ে ওয়ে নিয়ে আইছে। ও কি কাজে আইছে আসলে না অন্য কোনো ধান্দায় আইছে? আমার তো চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াইছে, যে হেল্পার নিয়ে আইছে তো বাড়িটা আর হবে না। ঠিকই কইছে, দেখেন এখন কি হয় শেষমেশ। দেই এবার আজকে আসুক, বিল বোনাস নিয়ে যাক, তারপরে দেখবান। চল তাহলে ভিতরে যাই বসি, ওরা আসবেন একটু পরে টাকা পয়সা নিতি। চল। তাদের কালকে বাড়ির ঘরে কিস্তির লোক আসবে না, এমনিও 2-3 মাসের কিস্তি দিই না, কালকে কিন্তু কিস্তি দিতে হবে, আজকে আমার টাকাটা লাগবে। ম্যানেজারে তো কইছি টাকার কথা, চল ম্যানেজারের কাছে যাই, ম্যানেজার আজকে টাকা না দিলে ঝামেলা মাথায় ফেলাবানি, অনেকদিন ম্যানেজার টাকা দেয় না। ম্যানেজার তো খেলে জুয়ো, অনেক সেটা আমরাও জানি, ম্যানেজার পার্টির লোক, এটাই চল আজকে আজকে ম্যানেজার টাকা কাছে যাই, দিতে ম্যানেজার কি কয়। এটা ম্যানেজার বসে রয়েছে, ম্যানেজার আইছি তো, টাকা দেন, কাজ আজকে শেষ করেছি, অনেক কজন মিস্ত্রি হেল্পার খাটিছে, কালকে বলে আমার জোগাইলের কিস্তিও রয়েছে, অনেক কদিন তো টাকা দেন না, কটা টাকা দেন। ও, তোমরা তাহলে আইসো, হ্যাঁ। তাহলে কি করবো? দেওয়ার জন্য বসে রয়েছে। তাহলে ওই জায়গাতে কিছু দিয়ে দাও, মনতে কিছু দিয়ে দাও। টাকা দিছে কত দিছে ম্যানেজার? 500 টাকা, 500 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কি হবে ম্যানেজার? তুমি যে জোগাইলে নিয়ে আইছো ওটা আমার চেয়ে বেশি বান্ধা দেয়। ম্যানেজার মান যা দিই কাজ যা করলো, আপনার কাজ হয়েছে কিনা আপনি সেটা দেখবেন, টাকা আমার দেন তো না। লাগবে টাকা। 3-4 দিন টাকা দেন। তোমার 500 বেশি হয়ে গেছে, ও কি জুগাইলে করে কাজ তোমার সাথে কথা করছি না, আমি ম্যানেজারের সাথে কথা এই থামো তুমি, আর 500 দিয়ে দাও। আর 500 দিয়ে দেবো হ্যাঁ, আর 500 দিয়ে দাও, ওদিকে দেখবান। নাও। এই 1000 টাকায় 4-5 কামলা হবে না ম্যানেজার। আপনি আমাকে কয়দিন টাকা দেন না, আজকে টাকা সব শোধ করবেন। আমরা এই 1000 টাকা নিতে পারবো না, আমরা ওই রাও পরে দেখবান। না, এই টাকা হবে না, আমাকে সব টাকা দিতে হবে। তোমরা কি কাজ করিছো? আমরা যাই 2 দিনের কাজ 20 দিন লাগাইছো। এই জায়গাতে পানি পড়তেছে কিসের জন্য? এই জায়গায় চিল্লা পাল্লা কিসের? দিলে বললাম মালা মহাজন, ম্যানেজার তো টাকা ঠিক মতো দিচ্ছে না। বাইরে বসতে দিন, ভাই বসেন, ভাই বসেন ভাই। থাক তোমরা বসো। কি কি খবর টবর কি তোমাদের? কি এত ঝগড়া বিবাদ কেন? মহাজন কাজ তো ভালো চলতেছে, কিন্তু ম্যানেজার আমাকে 4-5 দিন টাকা দিনি, আজকে আবার টাকা দিছে। 4-5 জন আমরা মিস্ত্রি কামলা কাজ করেছি, 1000 টাকা দিছে, ঠিক মতো টাকা দেয় না। আমি তো ম্যানেজারের সম্পূর্ণ টাকা বুঝে দিছি, তোমাদের যে কাজের পয়সা করে সব টাকাই আমি তাদের কাছে দিই। ম্যানেজার আবার জুয়ো খেলে, সে তো আমাকে টাকা দেয় না, সে মনে হয় মহাজন ওই টাকা নিয়ে জুয়ো খেলে, আমাকে ঠিক মতো টাকা দেয় না। এখন কি ব্যাপার, তুমি তাদের টাকা পয়সাটা সব পরিশোধ করতেছো না কেন? ভাই ওই আমার একটু সমস্যা ছিল তো, তাই ওই জায়গা কি দেখেছেন, আপনার আমার টাকাই নেই, আমার সমস্যা চালাই। ওই যে আপনার ম্যানেজার ঠিকই কইছে, ও টাকা নিয়ে জুয়ো খেলে, আমাকে টাকা দেয় না, আর আমরা তো আমাদের সংসার চালাতে পারতেছি না, এই ছেলেটার কিস্তি কিভাবে কি চলবো, আপনি একটা ফয়সালা করে দেন। এইগুলো করলে কি হবে? তুমি ম্যানেজারের দিকে আসো, তুমি ওদেরকে টাকা পয়সা টয়সা দিতে দাও তো। তোর মতো ম্যানেজার আমার দরকার নেই, যা। শোনো, তোমাদের পরে আমার কোনো অভিযোগ নেই, এখন থেকে তোমরা কাজ করতে থাকো, তোমাদের টাকা পয়সা টয়সা সব আমি নিজে হাতে দেবো, বুঝে দেবো, ঠিক আছে? প্রতিদিনের টাকা প্রতিদিন তোমরা আমার কাছ থেকে নিয়ে যাবা। ঠিক আছে মালিক, আছে? ধন্যবাদ আপনার অনেক। আর এই ধরনের ম্যানেজার আর কাজে রাখবেন না, খুব ক্ষতি করে। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। এই চলো। তাই না, তুই আজকে তুই 1000 টাকা রাখবি, তোর বলে কিস্তি রয়েছে, কালকে যদি মহাজন টাকা দেয় সেই টাকাটা আমি টাকা নেবানি। চল, আজকে তো কাজ শেষ। এই ভিডিওর মাধ্যমে আমরা সমাজের এমন চিত্র তুলে ধরতে চেয়েছি যে সমাজের মধ্যে এমন কিছু ম্যানেজার আছেন যারা শ্রমিকের ন্যায্য পাওনা দেয় না, তাই এমন ম্যানেজার সমাজ থেকে দূর করা উচিত।